জীবনে কোনো আসল মেয়ে পাত্তা না দেওয়ায় আমি প্রপোজ করলাম একটি পুতুলকে, কিন্তু সেও অন্যদিকে তাকিয়ে আমাকে রিজেক্ট করে দিল। এটার পর আমি চলে এলাম ব্রুসলির কাছে কিছু স্টান্ট শিখতে, কারণ ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তকাম দেখি। আর আমার সঙ্গে সঙ্গে এই মেয়েটি মন ভেঙেছে এরও, এ হচ্ছে জ্যাক স্প্যারো। আর বন্ধুরা এই হচ্ছে সেই মানে কে জানে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? আর পরের রুমে এসে দেখা হয়ে গেল বাঙালির গর্ব, ভারতের প্রথম অস্কার উইনার সত্যজিৎ রায়ের সঙ্গে। আর তারপর ইনি আমাদেরকে বললেন যে আমিও তোমাদের ব্লগ দেখি, তাই তোমাদেরকে একটা টিপস দিতে চাই যে বন্ধ করো। আর বললো যে তোমরা অ্যাক্টিং শুরু করো, অস্কার পাবে। আর তাই অস্কারের কথা শুনে এই কার্টুনটি এমন ভাবে দিচ্ছে পোজ যে এটা দেখে উড়ে গেল আমাদের হোঁশ। কিন্তু আমাদের এইসব মুছুদি দেখে সত্যজিৎ রায় বললেন যে তোমাদের তো কোনো জ্ঞান নেই, তোমরা প্রথমে জ্ঞান নিয়ে এসো। আর তাই আমরা জ্ঞান অর্জন করতে চলে এলাম বিদ্যাসাগরের কাছে, মানে বিদ্যাসাগরের কাছে। কিন্তু তিনি আমাদেরকে দেখে বললেন যে আই হেট ব্যাকবেঞ্চার। আর এই কথাটি শোনার পর আমরা খুশিতে নাচতে চলে এলাম এই ডিস্কো। এখানে যেখানে ছিল সেই মেয়েটি যার নাম ছিল লালপারি। আর মিউজিয়ামের ভিতরেই ছিল একটা শপ যেখানে পাওয়া যাচ্ছিল নিত্য নতুন জিনিস। আর তোমরা যদি কেউ এখানে স্মৃতি হিসাবে কিছু কিনতে চাও তো কিনে নিতে পারো, কিন্তু এখানকার জিনিসের রেট ছিল অনেক হাই, তাই এখনকার জন্য বাই। তো এখন আমরা মিউজিয়ামের অন্যদিকে যাবো, চলো। আর পরবর্তী পার্টের জন্য করে নাও ফলো।